আপনি ওরা মরে রয়েছেন কিসের জন্য? বাড়িতে নতুন বউ আইছে, ঘরে নিয়ে যাবেন কি কি করবেন? আপনার ভাব চক্কর করলেও আমার কিছুতেই ভালো লাগতেছে না। আল্লাহ মালিক বিসমিল্লাহ বিসমিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। বাবা ভালো আছো? হ্যাঁ আব্বা, মসজিদে গেছিলেন? এই তো নামাজ কালাম পড়ে আসলাম বেটা। তো নামাজ টামাজ কি পড়ছে? আব্বা যে কি কন, আমি সেই ক্লাস 5 এর নামাজ পড়ি। নামাজ পড়ছি, একটু ঘুরে আসি, হাইটে আসি। বাজান শোনো, নামাজ পড়া লাগে মসজিদি, মসজিদি কদমে কদমে সোয়াব। আর হাঁটবেই তো, নতুন নতুন চাকরি পাইলে একটু হাইটে আসো। আর ওই যে পূর্বপাড়ার যে গমের ক্ষেতটা আছে, কবে কাটা যায় একটু দেখে আসো। হ্যাঁ আচ্ছা আব্বা ঠিক আছে, এলি আপনি একদম টেনশন হইলেন না। কোনে কেমন জমি আছে, আমি সব জমিতে যাই। আজকে একটু ঘুমতে উঠতে দেরি হয়ে গেছে, থাকেন আমি ঘুরে আসি, আবার অফিসে যাওয়া এই তো লাগবে। সওয়ালের মতো সওয়াল একটা থাকলে হইলো। ওই যে আর একটা কোনে গেল ওটা? শরীফ, শরীফ, আব্বা আমি কি তোমাকে ডাকছি নাকি? আপনার শালিকে তো ডাকতেছেন, ও ঘুমতে ওঠে। যাও একটা সিএল নিয়ে আসো, আমার পাও লাগিয়ে গেছে। আসলে বৌমা, আসলে নামাজ পড়ে তো রাগা রাগা লাগে না। তো এই যে বসো, কয়টা কথা কই তোমাকে, বসো এনে। কোন? এই যে আমার ছোট ছাওয়ালটা গেল, কত সুন্দর দেহ, নামাজ কালাম পরে নতুন চাকরি পাইলো, কত লিবাসটা কি তার। আর তোমার ওই যে স্বামী দাও তো, বেলা উপর হয়ে ঘুম পাড়তিছে, ওকে আমার মান ইজ্জত রাখে, রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায়, সিটারের মতো ঘোরে। আমার কিন্তু একটা মান সম্মান আছে। আর একটা কথা সেটা হলো, আমার ছোটো ছাওয়ালটাকে বিয়ে দিতে হবে। আমার একটা নাতিপুতি নাই, 400-500 বিঘে সম্পত্তি আমার। এইসব ধন সম্পত্তি খাবে কে? হ্যাঁ আব্বা, ছোট ভাই তো কেবল গাইস কয়েকদিন ধরে চাকরি পাইছে, তে এখনই ওর বিয়ের চিন্তা করতেছেন। ওর বিয়ে নিয়ে আপনার চিন্তা করা লাগবে না, ওর বিয়ের চিন্তা আমিই করবো না। আরে তুমি আগে শরীফকে ডাক দাও তো, আমার সামনে ওই হারামিকে ডাক দাও। কে গো, উঠছে নাকি? আব্বা ডাকে। আসতেছি। তাড়াতাড়ি ডাক দাও। কি হয়েছে কও? হ্যাঁ, নবাবজাদা আইছে। হ্যাঁ, নবাবজাদা আইছে। তুই কি তোর ছোট ভাই দিয়ে শিক্ষার পারিস না? দেখ তো কত সুন্দর নামাজ কালাম পরে, নতুন নতুন চাকরি পাইছে, গমের ক্ষেত্রে দেখতে গেল। তুই কোনে গেছিলু? এত পেশাল পারো কে? এটা গমও পাইবে দিবেলা শান্তি মতো নাকি? বেলা বাজে 10টা পার হয়ে গেল, তাও তোর গম ছাড়ে না। হ্যাঁ কি হয়েছে কও? আচ্ছা শরীফ শোন, তোর ছোট ভাইটা নতুন নতুন চাকরি হয়েছে, তাহলে ওকে একটা বিয়ে দেওয়া লাগবে, একটা ভালো মেয়েটে দেওয়া লাগবে। লয় তুই যদি গমেই পারিস, মেয়ে দেখবি কি দা? আব্বা আপনি চিন্তা করেন না, ছোট ভাইয়ের মেয়ে দেখা কন আর এই দেখা কন, উকলে আপনার চিন্তা করা লাগলে বিয়ে আমিই দিয়ে দেবো না। হয় আমি তো দেখতেইছি, একটা ভালো মেয়ে পালি ফেরে অবশ্যই আমি দেখবো না, সমস্যা নাই। এই নিয়ে টেনশন হওয়া লাগবে না আপনার। আচ্ছা শোনো বৌমা, আমি কিসের জন্য কই শোনো, তোমরা এই যে দুইজন সংসার করতেছ 5 বছর, একটা লাতিনির মুখ ধ্যাবের পাইলে না। আমারও তো শখ করে একটা লাতি হবে, আমার হাত ধরে মসজিদে যাবে, আমার কি শখ করে না? হয়েছে লেও, আর কাদা রাখবি না। আব্বা চুপ করেন। আর এই বংশে প্রদীপ দেবে কিনা? হ্যাঁ, তো কেবল রে দোয়া হরো যে আল্লাহ একটা সাওয়াল পাল দেয় না। আমার এই ছোট ছাওয়ালেক দিয়ে আমি এই সব শখ পূরণ হারবো। টেনশন হইও না, তোমার লাতি পুতির খুব শখ না, আমি সমস্যা নাই, ওইরকম দেখি লিয়ে আসবো না, যাতে আগে জন্মে থাকে ফ্যাক্টরি থেকে জন্মাতা লিয়ে এসে দেবো না তোমার। আচ্ছা, তুমি চলো। লাতি লাতি হইও না। চলো। খালি বয়ান, খালি বয়ান। কে রে, আমার ছোট ছাওয়ালটাক দিয়ে শিখতে পারিস নে? কত সুন্দর দেখলি সালাম কালাম। আর এই হারামি সালাম কালাম তো নাই। শোনেন শোনেন, খালি শোনেন শোনেন। হ্যাঁ, একটু যুক্তা নেই, খালি শোনেন শোনেন। সাত সকালে এরকম চিল্লাচ্ছে কিসের জন্য? ও আইসে আও। হ্যাঁ আসলাম। চম্পা বসো। আসলে কি কব, এই যে তুমি আমার বউ, দুইটা সন্তান জন্ম দিলে, সন্তানের বিয়েও দিলাম, তা তোমার মাশাআল্লাহ চেহারা নষ্ট হইল না। আর একই পেটে দুইটা ছাওয়াল জন্ম দিলে, একটা হইছে হারে হারামি, আর একটা দেহ তো কত সুন্দর।
ওই ধরো একটা তোমার মতো হয়েছে আর একটা আমার মতো হয়েছে। তার মানে তুমিও আলডামা ঘাস খেতে নাকি? আরে না না, একটু কথার কথা। আরে শোনো, সে তার কারণটা হইলো কি, হ্যাঁ ছোট ছাওয়ালটা নামাজ পড়ে আসলাম, কত সুন্দর দেহ লেহাপড়া হরে চারি হরিয়ে চলে গেল। আর বড়টা আইসে আমার সাথে ঝাড়ি পেটে, মানে আমার সাথে কথা কবিরই চায় না, আমার বংশে প্রদীপ দিবের পারতেছে না। আমার কটা কি ভুল হয়েছে গো, কও তুমি? ওরও তো একটু মন খারাপ হয়। শোনো, যাও ওই নাস্তা রেডি করো, আমি যা ক্ষুধা লাগছে নাস্তা করবো আমি। আচ্ছা ঠিক আছে, তুমি যাও। আসো। বংশের প্রদীপ, প্রদীপ লাগবি, প্রদীপ রে। আমার এত বড় বাড়ি, ইহানি ধরি আমার, ইহানি ধরি আমার, আমার একটা লোক নাই, বংশে বাত্তি জ্বলাবি কিনা রে? আইসো, এই বুড়ো খালি পেশাল পারে বুঝছাও। কি কব কও, এই চাকরি কেবল গা পাইছে, 2-1 বছর চাকরির কামাই খাইলিমই না, এখনই বিবি লাগাইছে। ওই তো খালি কয় বিয়ে দাও বিয়ে দাও, কি কওয়া যাবে? শোনো, অত টেনশন হয়ে লাভ নাই, আমি দেখতেছি কি হরা যায়। ওই জন্য তো আমার মেয়ে পছন্দ হয় না, বোঝো না বিষয়টা। হ্যাঁ। যেটা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আইছে। বারাকাতুহু। কি রে গেদা? ভাই, হ্যাঁ ক। ঘটনা হচ্ছে, জীবনে তো তোমার কাছে কিছু চাই নেই হ্যাঁ ভাবি। হ্যাঁ ছোট ভাই, মন খারাপ কে? কই মন খারাপ? ঘটনা হচ্ছে, একটা কথা কবে আসলাম ভাই। কই কথা কবে রাইছো আবার অবহরিস ক, কি হয়েছে ক? আব্বাও তো লাগাইছে বিয়ে বিয়ে, এর তোরে আসো একটু শোনো কি কয়। আবার মনে হলো যে বয়স তো কম হইলো না, হ্যাঁ দেখতে দেখতে 22-23 বছর পার হইলেই ফালাইলাম। হ্যাঁ, আমি তো বড় হয়ে গেছি, তাই না ভাই? আমার তো ছোট কিন্তু লম্বা তো বড় হয়ে গেছো। তাই হোক ভাই, ঘটনা হচ্ছে আমি একজনকে ভালোবাসি। ভালোবাসি মানে? হ ভাই, আমি মানে একজনে পছন্দ করি, বুঝো না কে? দেখা তোলা কি কয়, এই ভালোবাসা পছন্দ এইগুলো করা লাগে না। খবরদার খবরদার, হ্যাঁ ভালোবাসা পছন্দ, তারপরে কি, তারপরে ভাই, কি? শোনো, এই জন্যই তো ভাই ভাই মিল থাকে না। আচ্ছা, তুমি যে ভাবিক বিয়ে হরিছিলে, সেখন কি হরিবি, কেবা হরি বিয়ে হরিছিলে কও? আমি কি কিছুই জানি না? আমি কইলে মত ছোটও ছিলাম না তোমার চাইতে, 5 বছরের ছোট। দা শোন, প্রেম ভালোবাসার বিয়ে টেকে না রে ভাই, তুই বিয়ে করিস নে। তো ভাবি, তুমি কি চলে যাবে? কি যে কোন ছোট ভাই, শোনেন, আপনার বিধবা আমি একটা ভাই বউ, হ্যাঁ। ধুমধাম করি, আমি পছন্দ করি আনি, আপনার ভাই লইছে আমি লইছি, পছন্দ করি নিজে হাতে সাজা সুজি বিধবা। হ্যাঁ, তারপরে তাহলে শোনো, আমার আমি পরিষ্কার কই শোন, কথা শোনো। আমার তো জমি জমার অভাব নাই, দরকার পড়লে হাতে গুড়া নিয়ে এসে বর সাজা নিয়ে যাবো, তাই নে? 4-5টা গরু মোষ কাটবো, ও অত টেনশন হয়েছে তুই? হ্যাঁ বেলা হয়ে যাচ্ছে ভাই, আমি অফিসে যাব, কিন্তু যাওয়ার আগে কয়া যাচ্ছি, কান খুলে শুনি রাখো। আমি যে মেয়ে পছন্দ করি, মানে ভালোবাসি, হ্যাঁ। আমি উকি বিয়ে হবো, তুমি আতি আনবে কি ঘুরে আনবে, তার একটা ব্যবস্থা হইলে ভালা দিও। এই পরিষ্কার কয়া গেলাম, এরপরে কি হবে না হবে আমি কিছু জানি না, এই চলে গেলাম। নো বাবা আইছে ভালোবাসে, ভালোবাসা। উঠলে উঠতেছে, দেখ শোনো, মনে। খবরদার এই 2 বছরের নিচে ওর বিয়ের কথাই কবে না। ঠিক কইছাও। আর কোন মি বিদায় বিয়ে দরকার ভাঙি দেবো। আসো হাত মুখ দিয়ে আসি। চলো। আসো, আমার কিন্তু খুব ভয় করতেছে। আরে তুমি একদম টেনশন হলো না, আমি সরকারি চাকরি করি, পাগল। মা, মা বাড়িতে নাই নাকি? হ্যাঁ কি হলো? দেখো কাকলি আইছি। কাক নিয়ে এসো বাবা। সালাম করো মা। বেঁচে থাকো বেঁচে থাকো। কে এটা? মা, এটা তোমার বৌমা। কাউকে না বলে এইভাবে বৌমা নিয়ে চলে আসলে? দেখলেমই তো, এই মনে হলো যে বড় ভাইয়ের আশায় থাকতে থাকতে আব্বাটা পটল তুললো। আব্বার শখ ছিল লাতি লাতনি দেখবে, লাতি লাতনি দূরের কথা, বেটার পর মুখটাও দেখতে পাইলো না। এই জন্য আমি আর দেরি হইলাম না, তুমি কখন মরো কখন বাঁচো, এই জন্য আমি লিয়ে আইছি একবারে। সবকিছু আল্লাহ পাকের ইচ্ছা। তা বৌমা কই? পছন্দ হয়েছে মা? ভাই, হ্যাঁ ভাইকে ডাকো, কই গেল? ভাবি, বড় বৌমা আসো। ভাই তাড়াতাড়ি তোমরা চলে আসো, দেখো কি লিয়ে আইছি ভাই। চাঁদের মতো বউটা। কি কি হয়েছে কি? ভাই এই যে হ্যাঁ, দেখো, সালাম করো। এটা এটা তোমার কিরা রে? বড়টা। তোমার ছোট ভাইয়ের বউ, সালাম করো, এটি তোমার বাসুর। থাক 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 না এই যে এটি বড় ভাবি। জানি ভাবি, আমার খাওয়ার হইলো না।
আপনি ওরা মরে রয়েছেন কিসের জন্য? বাড়িতে নতুন বউ আইছে, ঘরে নিয়ে যাবেন কি কি করবেন? আপনার ভাব চক্কর করলেও আমার কিছুতেই ভালো লাগতেছে না। না ছোট ভাই আসলে ওই একটু ঘুমাইছিলাম তো। হ্যাঁ, আপনার তো আমার অবেলা ঘুমাইনের অভ্যেস আছে। জানোই তো। তা কেমন হয়েছে ভাবি? মাশাআল্লাহ মাশাআল্লাহ। ভালোই তো হয়েছে রাজু। ভাই। মানে তোর আমি কিছু বুঝলাম না, তুই ক সারা তোর বউ লিও আসা সারা ভাই, কি এত ঘটনা- ফাস্ট কি কেউ কাজ করে না? শোনো, তুমি আতিগুড়া যাইয়েন বেরতাও লিয়ে আসো। আর একটা কথা খবর আছে, শুনলে খুশি হবে না। কি হয়েছে? ও কইলাম সরকারি চাকরি হবে। তাই নাকি? হ্যাঁ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। মা, তুমি ঘরে নিয়ে যাও, আমি চাচার বাড়িতে ঘুরে আসি, চাচা খবরটা দিয়ে আসি। তুমি মিষ্টি কিনে নিয়ে আসো, সবাইকে খাওয়াইতে হবে না। মা কি খুশি হয়েছে রে। আমি অনেক খুশি হয়েছি। যাও, ঘরে আচ্ছা নিয়ে যাও। আম্মা, লিয়ে যান। আমি কিছু আসো, তুমি কিছু আসো। খাবার টাবার লিয়ে আসি, লিয়ে যান। আচ্ছা ঠিক আছে বৌমা, আসো। শোনো, হ্যাঁ কও। কিছুই তো করির পারলাম না, না সব হাতের বাইরে চলে গেল। এখন উপায় একটাই, ওরা সাথে দেবা করি পারবো না নে। আব্বা মরার আগে যে সব জমি জমা থুই গেছিলি, এই সব জমি জমা কেবা হলে তোমার ভাইয়ের থে নিজের নামে লেহি নেওয়া যায়। তোমার নামে লিবে না, আমার নামে লেহি দিবে দিবে। আর কামাই তো খাইবিরই পারলাম না, বাদ বাকি যেসব টেহা পয়সা আছে ব্যাংকে, মোট টেহা পয়সা নিজের কাছে লাও, দিয়ে তুমি একটা বড় ব্যবসা বাণিজ্য করো, বুঝছো? শোনো, আসলে এইসব ক্রিমিনালি তো আমি আর জানি না, কিন্তু তুমি আমাকে শিখাও রাত্রি। এখন কথা আছে, যে বুদ্ধিটা দিলে যেভাবেই হোক, ওই যে সয় সম্পত্তি যেটাই থাকুক, টাকা পয়সা যেভাবেই হোক, আমি আমার নামে করে নেবো। আবার ওটা বলে আবার সরকারি চাকরি, আবার কি সরকারি চাকরি চুপ বুঝি? করো। সরকারি চাকরি করুক আর বেসরকারি চাকরি করুক, ওটাই লাভ নাই। যদি জমি জমাই যদি না থাকে, বাড়ি ঘরে যদি হাত ছাড়া হয়ে যায়, পথের তো ভিখারি হয়ে যাবি। শান্তি হ্যাঁ। করবি, আবার আসি তোমার আমার পায়ে ধরবি। হ্যাঁ, যে বুদ্ধিটা দিলে এই বুদ্ধিটা বের খাটা করো। শুধু তুমি আমার সাথে থাকো আর আমাকে বুদ্ধি দাও, যা করার দরকার আমি করতেছি, কোনো সমস্যা নাই। তাই না? আর শোনেন, কি হরা লাগে আর না হরা লাগে আপনারা সাথেই থাকেন। দ্বিতীয় পর্বত কলি দেখাবো না, কি কর চলো। তুমি? চলো।